অনু চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে জানতে পেরেছিস? না, মা ওসবের কোনো কেয়ার করে? শুধু একটা চিঠি লিখে জানিয়ে গেছে মায়ের চলে যাওয়ার কথা। ঘর এবারও অনুকে বাঁধতে পারলো না। আসলে কি জানো তো, মা কোনোদিন আমাদের বুঝতে চাইল না। শুধুমাত্র নিজের চাওয়াটাকে শুধু চাপিয়ে এসেছে আমাদের উপর। আমাদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেসবের দাম নেই মায়ের কাছে। মা কোনোদিনও তোমাকে বুঝতে চেয়েছে? নীল, এসব কথা থাক না। অনুকে কোথায় খুঁজি বলতো? মা খুঁজতে বারণ করেছে, লাভ নেই কোনো, ফিরবে না আর। কেন যে অনু এইরকম করে? আচ্ছা ঠিক কি হয়েছিল বলতো? আসলে কি জানো তো, মা কোনোদিনও বুঝতে চায়নি যে মা যেটা চেয়ে এসেছে সেই চাওয়াটা সবসময় পাওয়া চায় না। বাড়ির সবাই কি বলছে? কি আর বলবে, কি বলার আছে বলো তো? মা কোনোদিনও দা ভাই দি ভাই আমাদের জন্য ভেবেছে? আমাকে শুধুমাত্র একভাবে বুঝিয়েছে, একভাবে ভাবিয়েছে। আর আজ যখন আমি নিজে কোনো কিছু বুঝে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে চাইছি, মা সেটা শুনে রাগ, অভিমান করবে। আমিও অনুকে আমার মতন করে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, পারিনি। মা রাগ করতে পারে, অভিমান করে ঘর ছাড়তে পারে, কিন্তু আমাদের ওসব থাকতে নেই। আমাদের খারাপ লাগে না? ফুল ওইটুকু একটা মেয়ে, ওর কষ্ট হয় না? আমি এতদিন ধরে একজনের ভালোবাসা না পেয়ে, তার কাছে না পৌঁছতে চেয়ে দিনের পর দিন কষ্ট পেয়েছি। আর আজ যখন আমি সবকিছু ঠিক করে নিতে চাইলাম, তখন আরেকজনের ভালোবাসা পাওয়া হলো। নীল, কিচ্ছু চিন্তা করিস না, দেখবি সব সব ঠিক হয়ে যাবে। নীল, নীল, অনুকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ নীল, ফিরিয়ে আনতে হবে। আমার বিশ্বাস যে অনু ফিরে আসবে। এই কথাটা তো ঠিক যে অনু তোদের ভীষণ ভালোবাসে। আমি জানি বাবা, আমি জানি। মা চায় যে আমি, ফুল, আমরা যেন খুব ভালো থাকি, আমাদের যেন কোনো কষ্ট না হয়। কিন্তু মা একবারও বুঝলো না যে আমরা কিসে ভালো থাকি, কিভাবে ভালো থাকবো আমরা। ভালো নেই বাবা, আমরা ভালো নেই।
আচ্ছা, তুমি আমার একটা কথাও কেন শোনো না বলো তো? যাব বাবা, আমি আবার কি করলাম? কি করলে? তোমাকে এতবার বলেছি। আচ্ছা, তোমার কি আমার সঙ্গে না বেরোলেই নয়? ঘর থেকে বেরোনো তোমার ঠিক নয় এই সময়। আচ্ছা তুমি বলো তো, বাড়িতে সারাটা দিন এইভাবে বসে থাকা যায়? মানছি, আর তো কটা দিন, একটু মেনে চলো প্লিজ। ঠিক আছে, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আসছি। ও, তুমি কিন্তু সময় মতো খেয়ে নেবে। ঠিক আছে, আসি। আরে দাদাবাবু, আপনি? আমি শঙ্কর, আপনাদের গাড়ি চালাতাম। ও শঙ্কর, তুই তুই তো চাকরি করতে গিয়েছিলি তাই না? গিয়েছিলাম, কিন্তু হয়নি। যাকে আমার কথা বাদ দিন, আপনি এখানে? না মানে আমি ভাবতেই পারছি না আপনার সঙ্গে যে এখানে এইভাবে দেখা হয়ে যাবে। আমি এখানেই থাকি। এখানে? হ্যাঁ। কেন এখানে থাকেন কেন? ওই আর কি। তা এখানে কোথায় থাকো? ওই একটি ঘরে থাকি। আসলে শঙ্কর, আমি ওই কলোনি লাইফ নিয়ে ছবি তুলতে এসেছি, তাই এখানে থাকি। ও, ছবি তোলার শখটা এখনো রয়েছে? যাকে আমার একটু তাড়া আছে, বুঝলি? আসি। হ্যাঁ। কে গো, এখানে চুপ করে বসে আছো? শরীর ঠিক আছে তো? শরীর বলতে পারো আমরা কি পাপ করেছিলাম? পাপ? পাপ? কিসের পাপ? কেন পাপ? কি চেয়েছিলাম বলো তো? চেয়েছিলাম একটা সবাই মিলে একসঙ্গে একটা সংসার, সবাই মিলে থাকতে চেয়েছিলাম একসঙ্গে। তুর্য তার নিজের সংসারটাকে নিজের হাতে করে ভেঙে দিল। আর্যর সঙ্গে তার কোনো সম্পর্কটাই তৈরি হলো না। আর অনু যদি বা ফিরে এলো, ছেলে মেয়ে দুটোকে ছেড়ে আবার চলে গেল। আমি কি সংসার চেয়েছিলাম? এই সংসার। ছাড়ো সরোজ, সব আলোচনা করে কি লাভ? ওরা সব বড় হয়ে গেছে, ওরা আমাদের কথা কেন শুনবে? ঠিকই বলেছ। আর সূর্য, অরিমা, ওরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছে। সন্তানের যে কি সুখ সেটা ওরা বুঝলো না। বলতে পারো এই চৌধুরী বাড়িতে কি সন্তান সুখ পেল, কি পেল? আচ্ছা সরোজ, এই তুর্য, অনু, এদেরও তো একদিন বয়স বাড়বে। এরাও তো তখন কষ্ট পাবে। সন্তান থেকেও কেউ পাশে নেই, পাবে না বলো? সেই তো, ফুল যদি এসে তোমাকে জিজ্ঞেস করে মা কোথায়, বলো তো তুমি কি উত্তর দেবে ওকে? কি উত্তর দেবে? জানি না সরোজ, মিথ্যে বলবো না নির্মম সত্যটা? সে সত্য শুনলে যে ও বড় কষ্ট পাবে সরোজ। ফুলকে নিয়ে তোমরা ভেবো না দা ভাই, ওকে আমি সামনে নেব। আর মাকে যেভাবেই হোক আমাদের কাছে ফিরে আসতেই হবে। আমি ফেরাবো মাকে। পারবি নীল? পারবো। কি আর্যবাবু,
ও ম্যাডাম কি বেরিয়েছেন? হ্যাঁ, বেরিয়ে গেছে। যাক, ভালো হয়েছে। আমি আপনার সঙ্গে একটা দরকারি কথা বলতে এলাম। কি? ওই যে আপনি একটা কাজের কথা বলেছিলেন না, আমি একজনের সঙ্গে কথা বলেছি, মনে হয় কাজটা হয়ে যাবে। সত্যি? আই থিঙ্ক সো। আরে বাবা, কাকে বলেছেন দেখতে হবে তো, উনি আমার কথা কিছুতেই ফেলতে পারবেন না। তা কাজটা ঠিক কি? সেটা তো আপনাকে কথা বলে নিতে হবে। দেখুন, এসব শিক্ষিত ব্যাপার স্যাপার আমার মাথায় ঢোকে না। আমি মূর্খ মানুষ, আপনাকে নিয়ে যাবো, বাকি কথা আপনি বলে নেবেন। তা কবে যেতে হচ্ছে? আজই। আজকেই? হ্যাঁ, চলুন আমরা এখনই বেরিয়ে পড়ি। ও, আপনি এক কাজ করুন তো, এই টাকাটা আপনি রাখুন। টাকা? কিসের টাকা? এই ক্যামেরাটা সারিয়ে নেবেন। মানে? আর্যবাবু, আপনি না বললেও আমি জানি যে ক্যামেরাটা আপনার খুব প্রিয়। আপনি ছবি তুলতে ভালোবাসেন। এই ক্যামেরাটা যদি ঠিক থাকে তাহলে আপনি মনের মতো কিছু ছবি তুলতে পারবেন। আর আমার কাগজের লোকের সঙ্গে জানাশুনো আছে, তারা ভালো ভালো ছবি কেনে, বিক্রি করলে দুটো পয়সা রোজগার হবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমি টাকা নিতে পারবো না। আরে দাদা, প্রথম মাইনে পেয়ে দিয়ে দেবেন, টেনশন কিসের? পর মনে করছেন? আমি কিন্তু আপনাকে পর মনে করছি না, নিজের লোক মনে করছি বলে এই টাকা দিচ্ছি, আপনার জন্য কাজের চেষ্টা করছি। দেখুন আসলাম ভাই, এই ধার করে টাকা নিয়ে ক্যামেরা সরাবো? আপনি রাখুন তো, প্লিজ প্লিজ, আমি নিতে পারবো। রাখুন আপনি এটা। ক্যামেরাটা যদি ঠিক থাকে, দুটো পয়সা যদি রোজগার হয়, তাহলে ম্যাডামের একটু হেল্প হবে। কি চলুন, এখন চলুন তো। ও হ্যাঁ, আমার একটা উপকার করতে পারবেন? এই ব্যাগটা একটু আপনার কাছে রাখতে পারবেন? এতে কিছু দরকারি জিনিসপত্র আছে আমার, যেটা বাড়ি থেকে ওই জন্য আমি নিয়ে বেরিয়েছি। রাখুন। ঠিক আছে দিন। এটা নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, রেখে দিন। আপনি একটু দাঁড়ান, আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ হ্যাঁ, এ কি রে ফুল, এরকম বসে আছিস কেন? স্কুলে যাবি না? না, স্কুলে যাব না। কেন স্কুলে যাবি না কেন? আমার ইচ্ছে করছে না, তাই যাব না। সেইটাই তো আমি জিজ্ঞেস করছি, কেন ইচ্ছে করছে না? আজকে আমার স্কুলে প্যারেন্টস ডে মিটিং আছে। ও বাবা, স্কুলে আজকাল আবার মিটিং হয় নাকি? উফ, তুমি কিচ্ছু জানো না। আমি কি বললাম বলো তো? কি বললাম আজকে আমার স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে। বাবা মা কেউই তো নেই, সবাই আমায় ছেড়ে চলে গেছে। ফুল, ফুল ওরকম করে না মা। চ স্কুলে চ, তৈরি করে দিই আমি তোকে। না, তাহলে তুমি আমার সাথে চলো। আমি কি করে যাব? ফুল, আজকে স্কুল কামাই করিস না, আজ তুই যা, গিয়ে বলবি তোর বাবা মা খুব ব্যস্ত, সেই জন্য আসতে পারিনি। না, আমি এটা বলবো না। ফুল, ফুল তুই যা। শোনো, তুমি স্কুলে যাবে, যাও তৈরি হয়ে নাও, যাও। না, আমি স্কুলে যাব না, ব্যাস। কি হলোটা কি? এত ঝামেলা কিসের? দেখো না, ফুল স্কুল যেতে চাইছে না। হে দিদি ভাই, স্কুল যাবি না? ওর স্কুলে নাকি ওই কি বাবা মাকে নিয়ে মিটিং আছে নাকি বলছে। পেরেন্টস টিচার মিটিং? হ্যাঁ, আমার কাছে আমি দিদি ভাইকে নিয়ে বসে বস বস। দিদি ভাই, স্কুল কামাই করাটা ঠিক নয়, আজকে তুমি স্কুলে চলে যাও। বেশ, তাহলে দিবাইকে যেতে বলো। তুমি যাবে? না 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 না, আমি কি করে যাবো? বাবা তুমি কি করে বলছো বলো তো? আমি কি মিটিং ফিটিং কিছু বুঝি নাকি যে তুমি আমায় বলছো তুমি যাবে? তুমি যাও না। না, আমার ঠিক হবে না জানো। আমার বেশ, তাহলে তোমাদের কাউকে যেতে হবে না, আমিও স্কুলে যাব না। আজকে আমার সব বন্ধুরা তাদের মা বাবাকে নিয়ে আসবে। আমি যদি আমার মা বাবাকে নিয়ে যাই, তাহলে আমার স্কুলে বকবে। ফুল, ফুল ওরকম বলে না ফুল,
তুই আজ যা, আজ স্কুলে গিয়ে কথা বলে। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা যা, এরপরে নয় তোর দাদু যাবে। হ্যাঁ না, আমি স্কুলে যাব না। তোমরা কেউ আমায় ভালোবাসো না, কেউ না, কেউ ভালোবাসে না। আমি কারোর কথা শুনবো না। কি আছে দেখি, কাঁদছিস কেন তুই? স্কুলে যেতে চাইছে না, দেখো না। সে কি না ফুল, এটা তো খুব বাজে ব্যাপার। তুমি তো গুড গার্ল, গুড গার্লরা তো অ্যাবসেন্ট করে না স্কুল। ওর আজকে প্যারেন্টস টিচার্স মিটিং, তাই। আচ্ছা আমরা এক কাজ করি, স্কুল তো অ্যাবসেন্ট করা যায় না বাবা, তুমি আজকে স্কুলে যাও, তুমি তো গুড গার্ল। আমরা ফোন করে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নিচ্ছি, ব্যাস, তাহলে আর কেউ ফুলকে বকবে না। যাও। না, আমি স্কুলে যাব না। আর যদি যাই তাহলে আমার মা বাবাকে এনে দাও। একটা কাজ যদি আমরা করি, আমি আর ছোট যদি স্কুলে যাই তোমার সঙ্গে, তাহলে তোমরা? আমি আর ছোট প্যারেন্টস টিচার মিটিংয়ে যাব, কি তাহলে যাবে তো স্কুলে? শোনা মে। আচ্ছা আর দেরি করলে কিন্তু এবার সবাই খুব বকবে। মা ওকে নিয়ে যান তো, রেডি করে দিন। চ চ চ ফুল, চ চ তাড়াতাড়ি চ, তৈরি করে দিই। আর্য, 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 গেল কোথায়? রূপসা, 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 কি হলো? ডাকছো? বলছি বলছি রূপসা, তোমার আর্য দাদা কোথায় বেরিয়েছে বলতে পারো? কেন, ঘরেই তো ছিল। মনে হয় বাইরে গেছে। বাইরে গেছে মানে? কোথায় গেছে? ওর ওর বেরোনো বারণ তুমি জানো না? আমি তো ঠিক খেয়াল করিনি। আচ্ছা রূপসা, তুমি আমাকে একটা কথা শুধু বলো তো, আমি আমি বেরিয়ে গেলে কি ও রোজই দুপুরবেলা এরকম বেরিয়ে যায়? না না না, ঘরেই থাকে। আমি তো প্রায় এসে গল্প করি। তাহলে আজকে গে এ কি? এটা কি? এটা এখানে এলো কোত্থেকে? আর্য দাদার জিনিস হবে নিশ্চয়ই, খোলো না। আর্য দাদার জিনিস নতুন করে এ বাড়িতে কোথা থেকে আসবে রূপসা? তাও তো ঠিক। কার এটা? খুলে দেখো না। খোলো না, আসো না, আসো। এটা কার না কার জিনিস রূপসা? খোলা ঠিক হবে? খোলো তো, খোলো খোলো খোলো। দাও দাও দেখি।